এই মেঘলা দিনে একলা ঘরে থাকি না তো মন, কাছে পাবো কবে যাব ওগো তোমার নিমন্ত্রণ। রবিবারের সকাল, ছুটির একটা দিন, 2 কাপ চাই আমাদের সকালটা শুরু হলো। আর সেই সাথে বাইরে এত সুন্দর একটা ওয়েদার। আর কবে আসবে অপেক্ষায় থাকতাম। এখনও ঠিক সেরমটাই অনুভূতি হয় যে রবিবার ছুটির দিনটা কবে আসবে আর আমরা 3 জন একসাথে ঘরে থাকতে পারবো। সকালে চা খাবার পর ও চলে গেল বাজার, আর আমি তারপর ছেলের জন্য খাবারটা বসিয়ে দিয়ে আমিও টুকটাক এইদিকে কাজগুলো করতে থাকি। তখন অলরেডি টাইম হয়ে গেছিল প্রায় 11টা 15-20 হবে, কারণ আমাদের সকালে ওঠাই হয়েছে আর চা খাওয়াটাই হয়েছে প্রায় তখন 10টা বেজে যায়। যাই হোক, মাঝখানে তো আর কোনো রকম কিছু ভিডিও করার মতন সুযোগটাই হয়নি। আর রবিবার দিনটা হলেই আমারও বেশ একটু ছুটি মতন দিনটাই যায়, খালি ছেলের প্রতি যতটা যা করা সেইটুকুই। বাকি রান্না বান্নার দিকে কোনো ঝামেলাই থাকে না, সমস্ত কিছুটা বরই করে ফেলে। এই রবিবার আর বেরোনো হলো না। আমরা রেডি হয়ে গেছিলাম, কিন্তু তারপর দেখি বাইরে বৃষ্টি। দুজনে থাকলে হয়তো এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়াতে আমরা চলে যেতাম, কিন্তু ছেলেকে নিয়ে তো আর যেতে পারবো না, তাই বাড়িতেই আবার থেকে গেলাম। রাত্রে খাওয়ার জন্য শুধু একটু রুটি করে নিলাম, দুধের সাথে রুটি দিয়ে দেবো ছেলেকে, আর আমাদেরও একটু চিকেন রাখা আছে, সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে। যাক, ওর খেলা করতে করতে আমার এদিকে রুটিটা চট করে করা হয়ে গেছে। তো এবার আমি ওর জন্য খাবারটা রেডি করে নিই। তো দুধটা আমার অলরেডি হয়ে গেছে, এবার রুটির যে ফোলা অংশটা সেটাই আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি। তো এরম করে দুটো রুটির যে ফোলা অংশ একদম পাতলা হয়, তাই কোনো অসুবিধে থাকে না। দুধের মধ্যে সুন্দর একদম নরম হয়ে গেল, তারপর সেটা মিক্সিতে আমি পেস্ট করে একদম লিকুইড হয়ে যায়, তখন সেটাই ওকে আমি খাইয়ে দিই। ভেবেছিলাম ছেলেকে খাইয়ে দেওয়ার পর একটু বাইরে বেরোবো, কিন্তু সেটাও আর হয়ে উঠলো না। তখনও পর্যন্ত বাইরে বৃষ্টি থামার আর নাম ধরছে না। এই দেখো, কি বলে, চুল কেটে এসছো, মুখটা ফ্রেশ করে এসছো, বোঝাই যাচ্ছে। চুল কাটতেই মুখটা গ্লো চলে এলো না, চুল দাড়িও কেটেছো। এই, আর খাবেটা কে? ছেলেকে খাওয়াতে খাওয়াতে এই চলছিল আমাদের। তারপর আমাদের জন্য খাবারটা বেড়ে নিলাম। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে।